গেছে পাগল নাকি ও ধরা পড়ে যদি সব বলে দে চাল টাকা নোটটা মানলে করে আমার সব মিলে সবুজ শোনো তুমি একেবারে ভুলেই যাচ্ছ যে আমি তোমার সামনে বসে আছি সরি 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 আমি তোকে বিপদে ফেলেছি দোস্ত এতগুলো টাকা কত স্বপ্ন ছিল টাকাটা নিয়ে খুবই টাচি গল্প না বস না না এই স্ত্রী জাতকে বিশ্বাস করা যায় না বস কি ব্যাপার এতক্ষণ কোথায় ছিলাম তোমাকে ফোনে পাচ্ছি না কি হলো কিছু বলছো না কেন বলো প্লিজ আমার কিছু বলার নেই বেনু আমি প্রতারিত হয়েছি ওরা আমার সব টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ ঠিক আছে কি ব্যাগের মধ্যে না না কিছু না স্যার কিছু না গাড়ি ধরো আমি কিছুই করতে পারিনি বেনু আমি সরি আমি সত্যি একটা বোকা আমার মতো বোকাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই আলো পাবো ডুবে যায় অন্ধকারে আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমারে দেখা দাও না কথা কনা আর কত ডাকি তোরে দেখা দাও না কথা কনা আর কত ডাকি তোরে কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমন দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্রগ্রন্থ যত পড়ি আরো দূরে সরে যায় আরো দূরে সরে যায় কোন সাগরে খেলতে
খেয়ে নাও। তুমি আমার উপর রাগ করে আছো, তাই না? আমার বোকামির জন্য। না, একদম রাগ করিনি। মেনু প্লিজ রাগ করো না। এখানে রাগ করার কিছু নেই। সামান্য টাকা না, 5 লাখ টাকা। আচ্ছা, এত টাকার জন্য, এত টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন? স্যার, আমার একটা বিশেষ প্রয়োজন ছিল। আপনি বুদ্ধিমতী মেয়ে, আপনাকে এত কিছু বুঝিয়ে বলতে হবে না, আপনি নিশ্চয়ই বুঝবেন। এত টাকা স্যাংশন করা সম্ভব যদি আপনি দেশের বাইরে ট্যুরে যান। একটু ভাবেন, দেখেন মানে কর্পোরেট অফিস, কে কোথায় কখন দেশের বাইরে যাচ্ছে, হু কেয়ারস? এই টাকা অ্যারেঞ্জ করতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে আর কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। আমি ভেবেছিলাম এই টাকাটা নিয়ে তুমি সাবধানে থাকবে, কিন্তু তোমার মতো গাধার পক্ষে যেটা সম্ভব না সেটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। বিনু, আমি আসলে চুপ করো, আর কোনো কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। আমি তো প্লিজ তুমি চুপ করবে, যদি আর একটা কথা বলো তাহলে। দাঁড়াও, টাইম মতো আসবা, দেরি করে আমি একদম পছন্দ করি না। ভাই, লাল তো রেস্টুরেন্টে চলে যায় না, বুঝতে বড় কি শুনতেছে। লালটু বেয়াদবি করছে, আসো ভেতরে আসো। লালটু বেয়াদবি করছে, বেয়াদবির সাথে আমি কাজ করি না। আমরা যে ধরনের কাজ করি তাতে পারস্পরিক সম্মানটা অত্যন্ত জরুরি, ওর সেটা নাই। তাতে তোমার দরকার কি? খালি একটা কথা মনে রাখবা, আমরা যা কিছুই করতেছি নিজেদের স্বার্থে করতেছি। কুমিরের কান্না কাইদা কোনো লাভ নাই। আমি তোমাকে লগে আছি, তাহলে এটা মনে রাখবা। এখন দেখা একটু কম হবে, শুধু আমি যখন যা বলবো সেই মতো চলবে। আর শোনো, আমি চাই না লালটুর সঙ্গে যেটা হয়েছে তোমাকে লগে সেরকম হোক। তোমাকে দলে আরেকজন দরকার, কারে নিবা ঠিক করো, মনির বা ইমরান
ও যে গান গায়। ওস্তাদ ও তো বোকা। ওরে তোমরা ঠিক করে নিবা। মঞ্জুর ওগুলো যাও। হ্যালো দোস্ত, কি অবস্থা দোস্ত? আর অবস্থা, ওদের কোনো খোঁজ পেলি? আরে না, সারা রাত কতবার যে ট্রাই করলাম। তোর এই অবস্থার জন্য দোস্ত আমি দেয়, আমি খুব সরি। মানে আমার ভালো লাগছে না কিছু। না, তুই কেন সরি হবি? সব আমারই দোষ। আমি ওদেরকে ফোন করিনি। যারা নিজে থেকে হারিয়ে যেতে চায় তাদেরকে তো খুঁজে বের করা সম্ভব না, তাই না? আচ্ছা বাদ দে। কই তুই? বাসায়, অফিসে যাব। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, তারপরে কেমন আছেন শাহ সাহেব? জি স্যার। খবরটা সব ভালো শাহ সাহেব? জি স্যার। হ্যাঁ, সরি, কি জানি বলছিলাম, কেমন আছেন? জি স্যার, চলছে। আচ্ছা শুনেন, অফিসে আসা যাওয়ার জন্য আমি চিন্তা করে দেখলাম আর কি, যে অনেকেরই লেট হয়, অনেক ধরনের সমস্যা। একটা কার লোনের ব্যবস্থা করা, স্পেশালি সবাই তো আর পাবলিক ট্রান্সপোর্টে কমফোর্টেবল না, তাই একটা যদি কার লোন দেওয়া যায় তাহলে কীরকম হয়? আপনার কী মনে হয়? স্যার, সে তো অনেক টাকার ব্যাপার, আর এরকম সুযোগ পেলে সবাই গাড়ি কেনার জন্য ঝাঁপিয়ে পড়বে। না সেটা তো আমি জানি, সেই জন্যই আমি চিন্তা করেছি যে প্রতি বছর যদি একজনকে এই লোনটা দেওয়া হয়, মানে তাও সেটাও তার একেবারে ফাইল দেখে আর কি, তার কাজকর্মের অবস্থা কী, সে ঠিকমতো কাজ করে কিনা সেরকম দেখে একজনকে সিলেক্ট করে দেওয়া হয়, তাহলে কেমন হয়? বিষয়টা মন্দ না স্যার। এই কোম্পানিতে যারা চাকরি করে তারা বিষয়টা জানলে তারা খুব খুশি হবে, এটা সত্যি কথা। কিন্তু সমস্যা হচ্ছে লোক নির্বাচনে।
এটা টেনশনের কিছু নেই। আমি প্রতি বছর আমি একজনের নাম সিলেক্ট করব, তাহলে কোনো প্রশ্ন উঠবে না, কোনো অসন্তোষের কোনো কারণ থাকবে না। এবছর কি কারো নাম ঘোষণা করেছেন? নির্বাচন করা হয়েছে। বেনু, বেনু রেজার নাম। আমরা ওকে কাল লোন দেব, কিন্তু স্যার কিন্তু কিন্তু ওর আগ্রহ আছে কিনা সেটা দেখতে হবে। ও তো ওই গত সপ্তাহেই একটা লোন নিয়েছেন এই অফিস থেকে। তাই না, অসুবিধা নেই। আমি ওই লোনের ব্যাপারে তার সাথে কথা বলবো। আপনি বরং তার সাথে কথা বলে দেখেন যে সে আদৌ ইন্টারেস্টেড কিনা কার লোন নেওয়ার ব্যাপারে। স্যার এই ব্যাপারে ম্যাডামের সাথে একটু কথা বললে হতো না? গতবারের লোনটা নিয়ে উনি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলেন, বাপ মা তুলে গাল দিয়েছিলেন। মৃত বাবাকে নিয়ে এরকম গালাগালি করাটা আসলে ওনার ঠিক হয়নি স্যার। আসলে আপনি তো জানেন শি ইজ ভেরি এক্সেন্ট্রিক। আমি সরি, আমি আসলে তার হয়ে সরি বলছি। আচ্ছা, আপনি ব্যবস্থা করেন ওই কার লোনের ব্যাপারটা, আমি তার সাথে কথা বলে নেব। আপনি কাজে কাজে থাকেন। স্যার কিছু যদি মনে না করেন, বেনু ম্যাডাম যদি লোনটা না নেয় আমি কি পেতে পারি স্যার? স্যার ওই গাজীপুর থেকে রোজ এইভাবে জার্নি করতে করতে একদম জীবনটা কয়লা হয়ে গেল স্যার। সকালবেলা যখন বের হই তখন ছেলেটা ঘুমিয়ে থাকে, আবার যখন ফিরি তখনও ঘুমিয়ে থাকে। একদিনও বাপ ডাক শুনতে পারি না স্যার। সরি, আমি আসলে বুঝতে পারছি আপনার অবস্থা। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আপনার ব্যাপারটা চিন্তা করবো। আপনি চান আগের কাজটা আগে করেন। স্যার অরুণা বলছিল ওর বেতনটা বাড়াবার জন্য, আপনি নাকি কথা দিয়েছিলেন। দেন বাড়িয়ে দিন 5%। কিন্তু স্যার ও তো কাজ করে না, রোজ এই অফিসে বসে রূপচর্চা আর ওই ফেসবুকে কী সব। ফেসবুকে তো আপনিও থাকেন, আপনি থাকেন না? আমি তো যখনই খুলি তখনই দেখি দুজন চ্যাট করছেন। সরি স্যার। শুনুন, আপনি যদি কারোর কাছ থেকে কোনো অ্যাডভান্টেজ নিতে চান তাহলে আগে তাকে কি করতে হবে? আগে তাকে সুযোগ দিতে হবে, সে যাতে কিছু অ্যাডভান্টেজ পায়, তারপর আপনি অ্যাডভান্টেজ পাবেন। এটার মধ্যে একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, আচ্ছা না? জি স্যার। আপনি ট্যালেন্টেড মানুষ, আপনি বুঝতে পারবেন। আজ জান কাজটা শুরু করুন। ম্যাডাম কেমন আছেন? জি ভালো। আপনি কেমন আছেন শারুন সাহেব? আমাদের আর থাকা না থাকা, মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা করতে করতে নিজের জন্য তো কিছুই করতে পারলাম না। সময় তো আপনাদের। কেমন তরতর করে উঠে চলে যাচ্ছেন? জি অবশ্যই। আপনি দোয়া করবেন। দোয়া? অবশ্যই অবশ্যই, দোয়া তো করবই। একবার আমার রুমে একটু আসবেন, এক কাপ চা খাবেন। অফিসের চায়ের থেকে আপনার রুমের চা কি স্পেশাল নাকি? অফিসের চা আমি খাই না, আমার স্ত্রী রোজ ভালোবাসার চা বানিয়ে দেয়। ফ্লাক্স ভর্তি করে নিয়ে আসি। আসুন না, একটু চেখে দেখবেন। জি।